শুরুতে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ ঘিরে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব রাশিয়ায় চলছে হামলা, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চায় জেলেনস্কি। এছাড়া রয়েছে ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা, নির্বাচন পর্যন্ত স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে চলছে ভয়াবহ সংঘাত, আকাশে উঠছে একের পর এক রকেট ও ড্রোন। ইউক্রেন যুদ্ধ ঘিরে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধে এবার ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ইরানের সখ্যতা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওয়াশিংটন বলছে, ইরান যদি রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেয় তাহলে উত্তেজনা বৃদ্ধি পাবে। রাশিয়াকে সম্প্রতি ইরান সমরাস্ত্র দিয়েছে এমন খবর প্রকাশ্যে আসার পর ওয়াশিংটন এমন সতর্কতা উচ্চারণ করেছেন। গেল আগস্টে রয়টার্স জানায়, রাশিয়াকে ক্লোজ রেঞ্জের শত শত ফাতাহ 360 ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে ইরান। এমনকি গাইডেড মিসাইল, স্যাটেলাইট এই মিসাইল কিভাবে চালাতে হয় তার প্রশিক্ষণ নিতে কয়েক ডজন রাশিয়ান সেনা কর্মকর্তা ইরানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাশিয়াকে স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করছে ইরান। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন শ্যাভেড বলেছেন, আমরা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে গভীরতর নিরাপত্তা অংশীদারিত্বের বিষয় সতর্ক করে আসছি এবং এই প্রতিবেদনগুলো দেখে আমরা উদ্বিগ্ন। রাশিয়া ইরানের সম্ভাব্য মিসাইল সরবরাহ নিয়ে গভীরভাবে নজর রাখার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের আরেকজন কর্মকর্তা বলেছেন, এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয়রা ইরানকে পরিণতি ভোগের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। এরপরই যুক্তরাষ্ট্র প্রকাশ্যে হুমকি দিল। এদিকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চায় জেলেনস্কি। রাশিয়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মূলত রাশিয়ার অভ্যন্তরে দূরের লক্ষ্যবস্তুতে হামলা ও মস্কোর উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ চান তিনি। শুক্রবার 6 সেপ্টেম্বর তিনি বলেন, শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডের জন্য নয়, রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের জন্য আমাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দরকার, যাতে রাশিয়া শান্তি আলোচনায় বাধ্য হয়। তিনি বলেন, রাশিয়ার শহরগুলো এমনকি দেশটির সেনাদের আমাদের বোঝানো উচিত তাদের কি দরকার, শান্তি নাকি পুতিনকে। এদিকে ইউক্রেনকে আরও $250 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। 2022 সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্টিন বলেন, এই সহায়তার ফলে ইউক্রেনের সক্ষমতা আরও বাড়বে। তাছাড়া এগুলো দ্রুত গতিতে দেশটির কাছে হস্তান্তরও করা হবে। এদিকে ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা, নির্বাচন পর্যন্ত স্থগিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসমানি মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়া সংক্রান্ত মামলায় সাজা ঘোষণার নির্বাচন পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার 6 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নিয়েছেন। 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ ছিল, যা এখন 26 নভেম্বর করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। বিচারক মিরচান বলেন, এই মামলায় জাতির ইতিহাসে একটি অনন্য স্থানে রয়েছে, এর জটিলতা বাড়িয়েছে। ট্রাম্পের আইনজীবী আগস্ট মাসে যুক্তি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় নেই। বিচারক মিরচান আগামী 12 নভেম্বর এই বিষয়ে রায় দেবেন। মামলাটি ট্রাম্পের ব্যক্তিগত আচরণের সঙ্গে সংশ্লিষ্ট, প্রেসিডেন্ট হিসেবে তার কোনো রাষ্ট্রীয় কাজের সঙ্গে নয় বলে প্রসিকিউটরদের দাবি। তবে প্রসিকিউটররা সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2016 সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে $130,000 প্রদান করেছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়, তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করার ঘোষণা দিয়েছেন। যদি ট্রাম্প 2024 সালের নির্বাচনে জয়ী হন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলা বাতিল করতে পারেন। তবে নিউ ইয়র্কে হামলা মামলা এবং জর্জিয়ায় মামলায় তার হস্তক্ষেপের ক্ষমতা থাকবে না। এদিকে মণিপুরে ভয়াবহ সংঘাত, আকাশে চলছে একের পর এক ড্রোন।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় ড্রোন ও রকেট হামলার ঘটনা অব্যাহত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ করে দেন। ভয়ে কেউই বাড়ির বাইরে বের হতে পারেনি রাতে। ইম্ফল পশ্চিম জেলার আশেপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলছেন সেখানকার বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব আকাশে ড্রোন উড়তে দেখছেন বাসিন্দারা। মণিপুরের সরকারি এক কর্মকর্তা বলেছেন, নতুন করে দেখা যাওয়া সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বেশি সংখ্যক মানুষের একসঙ্গে চলাচলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি পর্যবেক্ষণও করছেন। বিষ্ণুপুর জেলায় একাধিক এলাকায় আকাশে উড়ে রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর অন্যান্যরা গুলি চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বার বাসভবনে রকেট হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে একজন নিহত হয় এবং ৬ জন আহত হয়। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী চুরাচাঁদপুর জেলার বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ৩টি বাংকার ধ্বংস করেছে। মণিপুরে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণুপুর জেলায় দুটি স্থানে বেসামরিক দল লক্ষ্য করে দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে বয়স্ক একজন নাগরিক নিহত হয় এবং ৬ জন আহত হয়। পুলিশ বলছে, রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে টহল দেওয়া হচ্ছে। পরিস্থিতি আলোচনায় উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে নিরাপত্তা বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মণিপুরে প্রথম ড্রোন চালানো হয়েছে গত ১ সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কৌক্রুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়েছে। এতে অন্তত ২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। গত বছরের মে মাসে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় ২ শতাধিক মানুষের প্রাণহানি এবং প্রায় ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললে এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। মণিপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণুপুর জেলায় দুটি স্থানে বেসামরিক দল লক্ষ্য করে দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে বয়স্ক এক নাগরিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে টহল দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মণিপুরের প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত ১ সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কৌক্রুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত ২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় ২ শতাধিক মানুষের প্রাণহানি এবং প্রায় ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়।